আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা কাবাবের রেসিপি শেয়ার করছি। আমার বানানো এই কাবাবটা সবাই খুব খেতে পছন্দ করে। ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি কাবাবের রেসিপিটা। আমি সব সময় এটা বিফ কিংবা চিকেন দিয়ে বানানোর চেষ্টা করি। আপনারা চাইলে এটা মাটনের কিমা দিয়েও বানাতে পারেন। আজকে আমি বিফ দিয়ে বানাচ্ছি। এখানে আমি নিয়েছি প্রায় 2 পাউন্ডের থেকে একটু বেশি গরুর গোশতের কিমা। সাথে নিয়েছি এখানে লাল এবং সবুজ ক্যাপসিকাম প্রায় আধা কাপের মতো পুদিনা পাতা কুচি, আধা কাপ ধনিয়া পাতা কুচি, প্রায় 1 টেবিল চামচ কাঁচামরিচ স্বাদ মতো দেবেন, কাপের মতো টমেটো, 1 টেবিল চামচ রসুন কুচি আর 1 কাপ পেঁয়াজ কুচি। সব কিছু একটু মিহি করে কাটার চেষ্টা করবেন। সাথে কিছু গুঁড়া মশলা দিচ্ছি। 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর গরম মশলা 1 চা চামচ। মরিচের গুঁড়োটা বেশি মনে হচ্ছে, কিন্তু এই মরিচের গুঁড়োটা ঝাল কম। আমি এখন সব কিছু মাংসের কিমার সাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পুদিনা ধনিয়া পাতা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদার বাটা। এবারে দিয়ে দিচ্ছি সব গুঁড়া মশলাগুলা। আমি সব মশলার পরিমাণগুলো ডেসক্রিপশন বক্সে লিখে দিব। দিয়ে দিচ্ছি 2টি ডিম। কাবাবের বাইন্ডিংয়ের জন্য আমি ডিম ব্যবহার করছি, আর আমি এতে কোনো বিস্কিটের গুঁড়া, কর্নফ্লাওয়ার কিংবা বেসনের ব্যবহার করছি না। এবার এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ বাটার। বাটারটা আমি দিচ্ছি কারণ আমার কিমাটাতে কোনো রকমের কোনো চর্বি নেই। আমি চর্বি ছাড়া মাংস দিয়ে কিমাটা করেছিলাম। আপনাদের কিমায় যদি কোনো চর্বির থাকে তাহলে বাটার দেওয়া লাগবে না। বাটারটা দিলে কাবাবটা একটু ফ্যাট আসে কাবাবটার ভিতরে, তাহলে কাবাবটা একটা বাইন্ডিং হয়। আর কাবাবটা খেতেও খুব ভেতর থেকে খুব নরম তুলতুলে থাকে। বাইরে ক্রিস্পি হয়, ভেতরে খুব নরম থাকে। সব কিছু দিয়ে কিমা ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাখাতে হবে। ভালো করে মাখানো না হলে কাবাব ভাজার সময় ভেঙে যেতে পারে। হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি। এভাবে মাখাতে মাখাতে কাবাবের কিমাটা একটু আঠালো টাইপের হয়ে যাবে। আমার কিমাটা মাখানো শেষ। দেখুন কিমা কতটা আঠালো টাইপের হয়ে গেছে। এখন এটা দিয়ে কাবাব বানালে আর কাবাব ভেঙে যাবে না। এবারে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আধা ঘন্টার পরে আমি এটা দিয়ে কাবাব বানিয়ে নিব। আমি পার্চমেন্ট পেপার আমি
স্কোয়ার করে কেটে নিয়েছি। এবারে কাবাব বানিয়ে নিচ্ছি। আমি ঠিক যতটুকু বড় কাবাব বানাতে চাই ঠিক ততটুকু করে করে গোল গোল অংশ করে নিয়ে আমি কাবাব বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা লম্বা করে শেপ দিতে পারেন কিংবা আরও ছোট করে বানাতে পারেন। আমি এতটুকু করেই বানাবো, কারণ কাবাব একটু বড় করে বানাবো, যখন ভাজবো তখন কাবাবটা একটু শ্রিঙ্ক করে। আমি সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। আপনারা চাইলে এই কাবাবটা প্রায় 2 থেকে 3 মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এভাবে পার্চমেন্ট পেপার দিয়ে একটার উপর একটা রেখে বক্সে করে কিংবা জিপলকে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। শুধু বানানোর আগে বের করে নিয়ে তেলে ভেজে নিলেই হবে। আমি সব সময় এটা বানিয়ে ফ্রিজে রেখে দেই, কারণ আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আমার বাচ্চাদের বাবারও খেতে খুব পছন্দ। আর যখন মেহমান আসে হুট করে তখন এটা বানিয়ে দেওয়া যায়। এবার আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আমি একটা প্যানে তেল দিয়ে নিচ্ছি। তেল বেশি দিব না, আমি এটা ডুবো তেলে ভাজবো না। তেল গরম হয়ে আসলে আমি এতে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। অল্প আঁচে কাবাব ভেজে নিতে হবে, না হলে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এক পাশ যখন বাদামি হয়ে যাবে আমি উল্টে দিচ্ছি। অল্প আঁচে দুই পাশ ভালো করে ভেজে নিচ্ছি। আমার বিফ কাবাব ভাজা হয়ে গেছে। আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তেলটা একটু ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন একটা কাবাবও ভেঙে যায়নি, পারফেক্টলি ভালোভাবে কুক হয়েছে। আমি কাবাব পরিবেশন করে নিয়েছি, সাথে নিয়েছি সালাদ, আর আছে পুদিনা পাতা ধনিয়া পাতা দিয়ে একটা চাটনি। যারা আপনারা ডায়েট করছেন তারা শুধু কাবাব আর সালাদ দিয়ে খেয়ে নিতে পারেন, কিংবা খেতে পারেন পরোটা কিংবা নানের সাথে, কিংবা খেতে পারেন বার্গার বান দিয়ে। যেভাবেই খান না কেন কাবাবটা খেতে খুবই সুস্বাদু। আর কটা দিন পরেই তো কোরবানি ঈদ, আপনারা এটা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের আমার রান্না ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।